দেখো, নেগেটিভ পাবলিসিটি ইজ আ পাবলিসিটি, সেটা কিন্তু আবার প্রমাণ হলো প্রবাসী ঘরকন্যার ভিডিওতে। যদি বলো কেন, লাস্ট 3টে ভিডিও এবং সেই 3টে ভিডিওতে যদি তোমরা ভিউজটা কাউন্ট করো তাহলে দেখবে মিলিয়ন্স ছাড়িয়ে গেছে একটা ভিডিও। আর তারপরের ভিডিওগুলো প্রায় একটা 800 কত কে, আর একটা 400 কত কে, এরকম হয়ে গেছে। তার মানে কি? তার মানে তো ভিউজটা হচ্ছে, তাহলে দেখছে তো, মানুষজন দেখছে তো, তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে, কিন্তু ভিউজটা হচ্ছে। আর তোমরা জানো, যে কোনো ব্লগার হোক, যে কোনো ক্রিয়েটার হোক, তাদের কাছে কিন্তু ভিউজটাই ম্যাটার, ঠিক আছে? এবার তোমরা বলতে পারো ওরা তো মনিটাইজ অফ করে রেখেছে, তাহলে কি করে ভিউজটা ম্যাটার? দেখো, মনিটাইজ যদি অফও করে রাখে তাহলেও তার রিচটা সেই জায়গায় পৌঁছাচ্ছে, ঠিক আছে? এবং তার জন্য যারা চিনতো না তারাও চিনে গেছে। আর ফেসবুকে যেভাবে ট্রোল হচ্ছে তাতে প্রচুর মানুষ বলছে যে আমরা চিনতামই না, এরপর উনি সেলিব্রিটি হয়ে গেছেন। এবং সবথেকে বড় কথা, কিছু নিউজ চ্যানেলও এগুলো কভার করছে। তার মানে বুঝতে পারছো ওনাকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। তো সেই জন্যই বলছি যে নেগেটিভ পাবলিসিটি ইজ আ পাবলিসিটি, আর সেটা আবার প্রমাণ হলো। আচ্ছা, এখন আমি একটা কমেন্ট পড়বো, এবং যেটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কমেন্ট, এবং সেখান থেকে মানে এটা সত্যি মানে ভাবা যায় না যে যারা ওনাকে বলেন যে ওনার থেকে অনেক কিছু শেখেন, অনেক কিছু জানেন, ওনার ব্যাপ্তি প্রচুর, এবং ওনার থেকে শেখার মানে শেষ নেই। এবং সব থেকে বড় কথা, উনি একটা পজিটিভ ভাইবস দেন, এবং সব সময় একদম সুন্দর করে প্রেজেন্টেশন করেন, এবং তার জন্য ওনার নেগেটিভ কোনো পাবলিসিটিই নেই, নেগেটিভ ভিউয়ার্সই নেই। এরকমও কথা উঠেছে কিছুদিন আগে, 4 মাস আগে একটা ভিডিও দেখেছি যে যেখানে ওনার কোনো নেগেটিভ পাবলিসিটিই নেই। কিন্তু আজকে সেগুলো সব ভুল প্রমাণ হয়েছে, এবং এই কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট, যেটা আমার মনে হয় একটু পড়ার দরকার আছে। সেখানে উনি লিখেছেন, মহাগুরু শোকের সময় যখন উনি ভিডিও এডিটিং এইসব করছেনই, এবং যেহেতু ওনার ভিডিও দেখে অনেক কিছু শিখি অনেকে আছেন, তাই বলতে ইচ্ছে হলো, ইন্ডিয়ান এয়ারলাইন্স ব্র্যান্ডটি 2007 সাল থেকে অবলুপ্ত, বর্তমান এয়ার ইন্ডিয়ার সঙ্গে মার্জড। হয়তো শোকের বশে উনি খেয়াল করলেন না। আর ইরান এবং ইসরায়েলের মধ্যে গুরুতর সংঘাত শুরু হয়েছে বিগত রবিবার থেকেই। উনি সেইটা বিমানে উঠে জানলেন। ভুল তথ্য বা পারিপার্শ্বিক সম্বন্ধে খবর না রাখাটা কি সারল্যের নিদর্শন? মানে কিভাবে বলেছে বুঝতে পারছো নিশ্চয়ই। সত্যি কথা, মানে এই যে যুদ্ধ, এই যুদ্ধের ব্যাপারটা আমাদের মতো নর্মাল লোকেরাও কিন্তু খবর রাখছে। এবং সত্যি কথা বলতে সারাক্ষণ ইউটিউবে, ফেসবুকে এইসব নিয়ে আলোচনা হয়েই যাচ্ছে, সংবাদ মাধ্যমে, তারপরে হচ্ছে তোমার খবরের কাগজে, সব জায়গায় যুদ্ধ যুদ্ধ। উনি প্লেনে উঠে জানলেন। সত্যি কথা, মানে কিছুই উনি জানেন না, এতটাই ইনোসেন্ট। আর সব থেকে বড় কথা, এই যে এয়ার ইন্ডিয়া আর ইন্ডিয়ান এয়ারলাইন্সের ব্যাপারটা, তো যাই হোক, এইগুলোকে কি বলবেন? উনি অনেক জানেন, না জেনে শুনে ভুল করলেন, নাকি কোনো খবরই রাখে না, নাকি পারিপার্শ্বিক সম্বন্ধে ওনার কোনো ধারণাই নেই, না উনি খেয়াল রাখতে চান না, উনি নিজেকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, উনি, অনেকে বলবেন শোকের সময় এসবগুলো ভুলে গেছে। হ্যাঁ, সেটা বলতেই পারেন। হ্যাঁ, শোকে বিহব্বল ওনাকে দেখে মনে হচ্ছে না, ঠিক আছে? উনি স্মৃতিচারণ করতে ব্যস্ত। উনি ওনার শাশুমা কিভাবে পুজো করতেন, নিজের গাছের আমের পল্লব দিয়ে পুজো করতেন, বাইরের পল্লব পছন্দ হতো না, কোথায় বসতেন, কোথায় থাকতেন, কিভাবে হব্বিসি করছে সেটা নিজের মেয়েকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, যেটা হব্বিসি কিন্তু জানো তো, মানে আমি যখন করেছি, আমি আমারটা বলছি, আমি বাবার বেলাতে একেবারে নারকেল পাতা দিয়ে করেছিলাম। ওই যে একটা উনুন টাইপের তৈরি করেছিলাম ওই ইট দিয়ে, দিয়ে তার মধ্যে নারকেলের পাতা দিয়ে জাল দিয়েছিলাম, নিজেরটা নিজে করেছিলাম। অনেকের হব্বিসি অন্য কেউ রান্না করে দেয়, বাট আমাদের সিস্টেমে আমাদেরটা আমাদেরকেই করতে হয়। তাই জন্য আমি আমার বাবারটা, যেহেতু ছেলের নেই আমার বাবার, তাই আমি তো পুরো কাজটা করেছিলাম। তো সেক্ষেত্রে আমাকে ওরকমভাবে জাল দিয়েই করতে হয়েছিল। এবং চারিদিকটা আমার যে কাপড় ছিল, সেই কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, ওখানে উঠানে চারপাশটায় ওটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে কোনোভাবেই কোনো কিছু না পড়ে বা কেউ দেখতে পায়, ঠিক আছে? তো এরকমভাবে হব্বিসি পালন করেছিলাম। তবে মায়ের বেলাটায় আমরা
আমি আর আমার বোন দুজনে একত্রিতই করেছিলাম। ওই সময় আমার বোন শ্বশুরবাড়িতে ছিল, তো একত্রে করেছিলাম। তো সেই সময় আমরা মায়ের একটা নতুন গ্যাস ছিল, ঠিক আছে, নতুন পুরো গ্যাসটা নিয়ে, মানে ওভেনটা আর কি নতুন ছিল, এবং আমাদের হচ্ছে পিতলের যে সরা হয় না, পিতলের সরা, পিতলের হাতা, সেটা আমাদের ঠাকুমার ছিল আর কি। সেটা আমি কাকিমার কাছ থেকে নিয়ে সেটার মধ্যে করে রান্না করেছিলাম হবিষি। হ্যাঁ, তো সেই সময়ও কিন্তু আমরা দুই বোনই ছিলাম, আর আশেপাশে আড়ালে আবডালে কেউ ছিল না, মানে কেউ দেখতে পাইনি বা কেউ দেখছিল না, এরকম অবস্থায় কিন্তু করেছি। তো এটাই আমি জানি যে হবিষির নিয়ম, সেখানে অন্য কেউ থাকে না, মানে অন্য কাউকে দেখায় না খুব একটা। তো সেখানে উনি সেটা সেটা পর্যন্ত বলছে, আর সেটা দেখানোর জন্য মেয়েকে নিয়ে আসছে, সেটা সোশ্যাল মিডিয়াতে বলছে। মানে আমি জানি না, মানে উনি কি দেখাতে চাইছেন আমি সেটাই আসলে বুঝতে পারছি না। মানে ওনার কারণটা কি, মানে কি, মানে আমরা যা যা করেছি সমস্ত দেখাচ্ছি, মানে আমরা যে বেশি করেছি, বেশি করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা দেখানোর মতো কি আছে বোঝা যাচ্ছে না। যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত চয়েস, উনি কি করবেন না করবেন। আর সব থেকে বড় কথা, অনেকেই বলছে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল, আপনি এরকমভাবেই ভিডিও করতে থাকুন, অনেক নেগেটিভ কমেন্ট আসছে, বাট সেটাকে ইগনোর করুন, আপনি আপনার মতো করে ব্লগ দিন। আমি বুঝে পাই না যে এই সব ব্লগ দেখার লোকও আছে আর কি, মানে এরকম কারোর বাড়িতে শোকের ছায়া, আর সেই শোকের সময় তারা কীরকমভাবে শোকে বিহ্বল, কতটা তারা নিজেদের কাজগুলো করছে, কি দেখাচ্ছে না দেখাচ্ছে, এই জিনিসগুলোও মানুষের দেখতে ইচ্ছে করে আমার, মানে সত্যি কথা জানা নেই। আচ্ছা, অনেকে তুলনা করছে যে যখন বড় বড় নেতা মন্ত্রীরা যখন এরকম হয়, তখন খবরের মধ্যে সেগুলোকে দেখায়, বারবার করে হাইলাইটস করে, তারপরে হচ্ছে তোমার সেগুলোকে দেখায়। তো সেগুলো কি করে দেখায়? প্রথম কথা হচ্ছে সেটা হয়তো শেষ যাত্রা দেখায়, বড় বড় সেলিব্রিটিদের ব্যাপারগুলো সেগুলো অনেকে কভার করে। তো সেগুলো কিন্তু বাড়ির লোকেরা ভিডিও করে না, সেগুলো কিন্তু নিউজ চ্যানেলের লোকেরা ভিডিও করে, এবং করে আর কি, যে কোনো হেভি ওয়েটই কেউ আর কি যদি তার শেষ যাত্রাটা কীরকমভাবে হচ্ছে না হচ্ছে সেগুলো আর কি দেখায় আর কি। কিন্তু সেখানেও একটু কিছু প্রাইভেসি থাকে, আর বাড়ির লোকেরা এইভাবে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেই ভিডিওগুলো করে না। হ্যাঁ, অন্যরা ক্যামেরা করছে, সেখানে হয়তো কারোর চোখ দিয়ে জল বেরোচ্ছে সেটা দেখায়, কেউ কিছু বক্তব্য রাখছে দেখায়, এটুকুনি হয়। বাট এরা যে কি করতে চাইছে, এগুলো ব্লগের পার্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে উনি ডেলি লাইফস্টাইল শেয়ার করে না, এটা কিন্তু অনেকেই বলছো, মানে 2 দিন 3 দিন ছাড়া উনি ব্লগ দেয়। ডেলি লাইফস্টাইল মানে প্রতিদিন যে আজ সকালবেলা থেকে শুরু করছি, আজ মানডে, আজ টুইসডে, এরকম করে বা টাইমিং মেনশন করে এরকমভাবে দেয় না। তাহলে তো ওনার দরকার ছিল না। এই 13 দিন যদি উনি ভিডিও না দিত, তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত আমি এখনও বুঝে উঠতে পারলাম না। যাই হোক, এখন ওনার কাছে ব্যাপারটা আরও বেশি আর কি একটা অন্য জিনিস ক্রিয়েট হয়েছে, মানে অন্যরা যেহেতু এটা নিয়ে ট্রোল করছে, অন্যরা যেহেতু অনেক কিছু বলছে, তাই উনি ডেসপারেটলি এটা আরও দেখাচ্ছে যে ভাই কে কী বলছে আমার কিছু যায় আসে না, আমি আমার কাজটা নিয়মমাফিক করে যাচ্ছি, এটাই আর কি। তো অনেকেই ওনার বরকে খুব বাজে বাজে কথা বলছেন যে উনি কি করে ওনার মায়ের এই সব জিনিসগুলোকে দেখাতে মানে পারমিশনটা দিল। তো উনি তো বলেছেন যে ওনার বড় ভাসুর পারমিশন দিয়েছে, তাহলে তো আর কিছু বলার নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। অনেকে ওই বলছে না, মানে সারল্য, হ্যাঁ, তারপরে ভীষণই ইনোসেন্ট, ভীষণই সোভার, হ্যাঁ। তো ব্যাপারটা কি জানো তো, মানে এই যে এই ফেক মুখোশটা কিন্তু অনেকটা খুলে গেছে, অনেকের কাছেই ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। অনেকেই বলছে যে আমরা কিন্তু ওনার ভিডিও দেখতাম, ওনাকে সাপোর্ট করতাম, ভালো লাগতো ভিডিও দেখতে, বাট ওনার এই ব্যাপারটাকে মেনে নিতে পারছি না। এবং সত্যি কথা বলতে মানে তার জন্য অনেকেই আমাদেরকে বাজে কথা বলছে, কিন্তু এভাবে তো ব্লাইন্ডলি কিছু সাপোর্ট করতে পারবো না। যেগুলো উনি ভালো দেখান, ডেফিনেটলি ভালো দেখান, সেগুলো নিয়ে কিছু বলার নেই। কিন্তু তাছাড়া উনি যেভাবে মানে এখন যেগুলো করছে, এগুলো সত্যি কথা মেনে নেওয়া যায় না। অনেকে বলছে যে দেখো বিদেশে থাকার ব্যাপারটা, বলছে আমরা অনেকেই বিদেশে থাকি, কিন্তু আমরা সারাক্ষণ দেশের মাটির শিকড়ের টানটা অনুভব করি, আর আমরা মানে হাউতাশ করি কখন বাড়ি যাব, কখন দেশে ফিরবো, কখন নিজেদের স্বজনদের সঙ্গে দেখা করব। সেখানে এই ধরনের মুড ক্রিয়েটই হবে না,
ঠিক আছে। আর এরা নিজেদের মানে বিদেশে থাকার ব্যাপারটা নিয়ে ভীষণ বেশি গর্বিত আর কি এরকম। তো যাই হোক, আমার বোন বিদেশে থাকেনি কোনো সময়, কিন্তু দেশের ভিন্ন প্রান্তে ওকে চাকরির সূত্রে, মানে ওরা হাজব্যান্ডের চাকরির সূত্রে ঘুরতে হয়েছে। আমি জানি না ওরা তখন আসতো, এখন ওরা এখানেই কলকাতাতেই থাকে, তখন ওরা আসতো বছরে 3টে ছুটি পেত, মানে 2টো ছুটি আর একটা মনে হয় যোগ করতো নাকি জানি না, 3টে ছুটিতে ওরা বাড়ি আসতো, তাছাড়া আসতে পারতো না। তো পুজোর সময় আসার প্রচুর চেষ্টা করতো, পুজোর সময় আসতো, হ্যাঁ, আর শীতকালীন ছুটিতে মনে হয় আসতো, আর গরমের ছুটিতে আসতো, এই 3টে সময় ওরা আসতো। তো একটা ছুটি একটু বড় ছিল, 2টো ছুটি খুবই অল্প সময়ের জন্য ছিল, কিন্তু ওরা প্রচণ্ড মানে মানে কি বলবো, মানে সবসময় আকুতি করে বসে থাকতো যে কখন যাব কখন যাব। আর সত্যি কথা বলতে, যখনই আমাদের কোনো সোশ্যাল গ্যাদারিং হতো, গেট টুগেদার হতো, বা কোনো বিয়ে অনুষ্ঠান বা কোনো নিমন্ত্রণ পড়তো, আমার বোনের সে যে কি মানে কষ্ট হতো ভিতর থেকে, এই যে সব লোকের সঙ্গে যে মেলামেশা, ঘোরাফেরা, গল্প করা, মজা করা, এইগুলো না ও ভীষণ মিস করতো। আর সব সময় আমাকে বলতো আর কি যে ভাল লাগছে না, মানে তোরা সব আনন্দ করছিস, মজা করছিস সব লোকজনের সঙ্গে, আমাদের ভাল লাগছে না, মানে ওখানে যে একাকিত্ব, নিঃসঙ্গতা, সেটা বারবার বলতো। মানে সত্যিই খারাপ লাগতো ওর কাছে শুনে। মানে এই যে মানে নিজের জায়গায় ফেরার যে একটা আকুতি ওর কথাতে সবসময় ফুটে উঠতো। বাচ্চাগুলোকে নিয়ে কি লেভেলে পরিশ্রম করে তারপরে শ্বশুরবাড়িতে আসতো, শ্বশুরবাড়িতে এসেও সমস্ত কিছু নিজের হাতেই করতে হতো, তারপরেও তীব্র আকাঙ্ক্ষা ছিল। আর আমার মানে বোনের বর তো মুখিয়ে থাকতো কখন মা বাবার সঙ্গে দেখা হবে, কখন ভাই বোনেদের সঙ্গে আবার একসঙ্গে হবে, এরকম মানে করেছে। আমার বোন যদিও বা পুজো ছুটির সময় অনেক সময় বলতে থাক, যে যা দরকার নেই বা কিছু হেনা তেনা, এই সময় ওই সময় তো মানে খুব অসুবিধা হয়, সব সময় টিকিট ফিকিট পাওয়া যায় না, কিন্তু আমার বোনের বর একেবারে পাগলের মতো হয়ে যেত। তো এগুলো শুনেছি ওদের কাছ থেকে। আর এখনও ভিউয়ার্সরাও অনেকে বলছে যে আমরাও বিদেশের মাটিতে থাকি, কিন্তু তীব্র একটা আকাঙ্ক্ষা থাকে যে কখন দেশের মাটিতে ফিরবো, সবার সঙ্গে মানে আর কি দেখা সাক্ষাৎ করবো, বা সেটা একটা অন্য ব্যাপার। এই আমরা কখনো এটা ফিল করি না আমরা বিদেশে আছি বিশাল হনু নিজেদেরকে। আমার এক পিসি ছিলেন, ভুটানে থাকতেন বহু ছোটবেলায়, তো আমরা তাকে ভুটান পিসি বলে নাম দিয়েছিলাম। মানে এত মানে আমরা তাকে নিয়ে ক্রেজ ছিল, ভুটানে থাকে এরকম আর কি ক্রেজ ছিল। কিন্তু উনি এসেও সত্যি কথা ওই রকমভাবেই বলতো, মানে এত মিস করতো, উনি মনে হয় বছরে একবার করে আসতেন, তো উনি এত মিস করতো, উনিও এসে কিন্তু সেই একই কথা বলতেন যে ভালো লাগতো না। এবং এখন সবাই কিন্তু মানে কলকাতার এখানেই সেটেল, উনিও ওনার শ্বশুরবাড়িতে এসেই সেটেল, আমার বোন অন্য জায়গায় থাকে এখন ফ্ল্যাট কিনে। তো যাই হোক, মানে কি এদের মধ্যে আমি কিন্তু দেখেছি যে তীব্র একটা টান নিজের জায়গায় ফেরা, নিজের লোকেদের সঙ্গে মেশা, নিজেদের এখানে মানে তারাই বিদেশে সেটেল হব বা বাইরে থাকবো, সারা জীবন বাইরে থাকবো, আমরা ভীষণ ক্রেজ, এই ব্যাপারটা ওদের মধ্যে ছিল না, বরং একাকিত্বে ভুগতো, ঠিক আছে। কিন্তু এদের ক্ষেত্রে দেখি যে সেরকম ব্যাপার নেই। আজকে আমার এক ভিউয়ার্স বোন বলছে যে ওনাদের মানে রান্নাঘর বা হ্যানা ত্যানাগুলো দেখেছো, উনি ওখানে কত সুন্দর করে প্রেজেন্ট করে রেখেছে, তো এখানে নয়। তো এটা তো ওনার ওই মানে যা আর কি থাকেন, মেজো যা থাকেন এই বাড়িতে, তো ওনারা কেন সেখানে কিছু করবে। তো যাই হোক, আসল জিনিসগুলো না তুমি ধামাচাপা দিয়ে রাখতে পারবে না, সেগুলো যতই তুমি লুকিয়ে রাখো একটা না একটা সময় সেটার বহিঃপ্রকাশ ঘটবেই, আর সেটাই ঘটছে, আর তার জন্যই লোক বলছে। তো যাই হোক, মানে কিছু বলার নেই, সবই এখন লোকের কাছে চলে এসেছে। আর এই যে একটা মানে একটা আলাদা করে মুখোশ ছিল আর কি, যে সব কিছু একদম পজিটিভ না, একটা মানুষের সব কিছু পজিটিভ নয়। এবার তোমরা বলতে পারো তাহলে উনি কি কাউকে বাজে কথা বলছে? না, উনি সেই বাজে কথা বলবার জায়গাতেই নেই, উনি যে ইমেজ তৈরি করেছে তাতে বাজে কথা বলার জায়গাতে নেই, বাট উনি কিন্তু রীতিমতো মানে স্ট্রেস নিয়ে ফেলছে, এবং তার জন্য কিন্তু উনি ওনার কথাবার্তার মধ্যে অনেক কিছু বোঝা যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে উনি এখন একটা জেদাজেদির পর্যায়ে চলে গেছে, যে না আমাকে সব কিছু ভিডিও করতে হবে, দেখাতে হবে, এরকম আর কি। এইসব জিনিসগুলো সোশ্যাল মিডিয়ার জন্য নয়, মানে এমন জায়গায় চলে গেছে আমাদের এই সোশ্যাল মিডিয়াটা, মানে এক সে বারকার এক লোক সবাই সোশ্যাল মিডিয়ায় চলে আসছে, আর সোশ্যাল মিডিয়া থেকে পয়সা আর্ন হচ্ছে বলে মানে যতখানি এক্সট্রিম লেভেলের দেখানো যায় ততটা দেখিয়ে দিচ্ছে, মানে কোনো কিছুই আর বাকি নেই, মানে সমস্ত কিছু মানে জন্মানোর আগে থাকতে এই মানে শোকের জায়গা সেটা পর্যন্ত লোকে বেচছে, মানে মানে জীবনটাই যেন বেচার জন্য, মানে প্রাইভেসি নাম কি কোই চিজই নেই হ্যাঁ,
মানে কোনো প্রাইভেসি নেই, সমস্ত কিছুই ওপেন, সবটাই খোলা পাতা। সবাই আমাদের কাছের লোক, তাদের সবার কাছে শেয়ার করব, সবাই আমাদের ফ্রেন্ড, আমাদের বৃহত্তর পরিবার। আবার সেই পরিবারকেও দু কথা কিন্তু অন্য ভিউয়ার্সরা শোনাচ্ছে, মানে পরিবারের মধ্যে কেউ খেয়ে শুরু হয়ে যাচ্ছে। মানে যাই হোক, মানে খুব অবাক লাগে। আর অনেকেই বলছে অ্যাকচুয়ালি ওনার মধ্যে না সেই সোদা গন্ধটা পাওয়া যায় না, অরিজিনালিটিটা দেখা যায় না, ভীষণ বেশি মেকি মনে হয়, অনেকেই বলছে কথাটা। তো সত্যি কথা বলতে আমি প্রতিনিয়ত ওনার ব্লগ কোনোদিনই ফলো করিনি। অ্যাকচুয়ালি আমার ব্লগিং আমি খুব একটা ফলো করি না, যেগুলো কাজের জন্য দেখা সেগুলোর কথা বাদ দাও, তাছাড়া আমি ব্লগিং ফলো করি না। আমি খাওয়ার ভিডিও, ট্রাভেল ভিডিও, এরকম হোম ট্যুর, এই হ্যানা ত্যানা এসবগুলো দেখে বেড়াই। তো যাই হোক, তো এই ব্লগারের মধ্যে সেই অরিজিনালিটি অনেকেরই মিসিং, তাই অনেকেই বলেছে ভালো লাগে না, ভীষণ মেকানিক্যাল মনে হয়। তার থেকে বরং এই যে নর্মাল গ্রাম্য যে ব্লগগুলো দেখায় তাদের মধ্যে অনেক কিছু দেখা যায়, সোদা গন্ধ আছে আর কি, অরিজিনালিটি রয়েছে। এত বেশি মিষ্টি করে মিষ্টত্ব প্রেজেন্ট করা যেন মনে হয় যে প্রেজেন্ট করবার জন্যই প্রেজেন্ট করা। তো সেটা অনেকেই ব্যাপারটাকে ঠিক ওইভাবে ডাইলিউট করতে পারছে না। তো যাই হোক, দেখা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে এখন আলোচনা চলবে। আর সত্যি কথা ফেসবুকে তো প্রচুর প্রচুর আলোচনা হচ্ছে, মানে চিন্তার বাইরে আলোচনা হচ্ছে। আর এটা হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? এটা এমন একটা টপিক যেটা নিয়ে লোকে আলোচনা করবেই, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না, এখন সবাই করছে। হ্যাঁ, এবার অনেকেই বলছে ওনার ওই জিনিসটা নিয়ে ফেস ভ্যালু তৈরি করার জন্য করছে, এই করছে সেই করছে। দেখো, এটা তো সত্যি উনি বড় ব্লগার বলেই লোক আলোচনা করছে। আমাদের মতো এতিফেতিদের নিয়ে কি কেউ আলোচনা করবে? করবে না। কিন্তু কিন্তু আলোচনা করার মতো কিছু বিষয়বস্তু না হলে কেউ তো ভিতরে ঢুকে আলোচনা করতে পারবে না। আলোচনা করার মতো বিষয়বস্তু এসেছে, তার জন্য আলোচনা হচ্ছে। শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না, সবাই কিন্তু সেই ব্যাপারটা নিয়ে কথা বলছে। যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।